আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বললেন মোস্তফা কামেনি। যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে ইরানি সশস্ত্র বাহিনী তাদের কৌশল বদলে নিচ্ছে। লেবানন দখল করে নেয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। সর্বশেষ জানাবো হুরমুজ প্রণালীতে মার্কিন ইসরায়েলি মিত্রদের চলাচল বন্ধ ঘোষণা ইরানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনি। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা কামেনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একটি বার্তা প্রকাশ করতে যাচ্ছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গালফ নিউজ। টেলিগ্রাম চ্যানেলটিতে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোস্তফা হুসাইন কামেনির প্রথম বার্তা অল্প সময়ের মধ্যেই প্রকাশ করা হবে। তবে বার্তাটি ভিডিও নাকি লিখিত বিবৃতি আকারে প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। চ্যানেলটিতে কেবল উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ নেতা কোনো বিষয় নিয়ে বক্তব্য দেবেন। এতে বলা হয়, বার্তায় শহীদ বিপ্লবের নেতা আলী খামেনি জনগণের ভূমিকা ও দায়িত্ব, সশস্ত্র বাহিনী, নির্বাহী সংস্থা, প্রতিরোধ ফ্রন্ট এবং আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি শত্রুদের মোকাবেলার বিষয় তুলে ধরবেন মোস্তফা কামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে ইরানি সশস্ত্র বাহিনী তাদের কৌশল বদলে নিচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনও দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হচ্ছে, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমা বর্ষণ অভিযান যত এগোচ্ছে ততই ইরানি সশস্ত্র বাহিনী তাদের কৌশল বদলে নিচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তা এবং সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংঘাত শুরুর পর থেকে গত 11 দিন ইরান অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সেনারা অবস্থান করেন এমন হোটেলে ইরান সমর্থিত মিলিশিয়ারা প্রায় হামলা চালাচ্ছেন। এরবিলের এক বিলাসবহুল হোটেলে ইরাকের একটি মিলিশিয়া একঝাঁক ড্রোন দিয়ে হামলা চালায়। এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, এতে বোঝা যায় যে পেন্টাগন এই অঞ্চলের হোটেলগুলোতে সেনা রাখছে। এই তথ্য সম্পর্কে ইরান অবগত ছিল। লেবানন দখল করে নেয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। লেবানন দখল করে নেয়ার হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালাতে থাকলে লেবাননের ভূখণ্ড দখল করে নেওয়া হবে। খবর আল জাজিরার। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে, তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে। মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে বললেন মোস্তফা কামেনি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা কামেনি। বৃহস্পতিবার 12 মার্চ তার রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর আগে গত রোববার তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেন। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তাদের লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো এবং হামলা ভবিষ্যতেও বজায় থাকবে। মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মোস্তফা কামেনি বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। হুরমুজ প্রণালীতে মার্কিন ইসরায়েলি মিত্রদের চলাচল বন্ধ ঘোষণা ইরানের। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হুরমুজ প্রণালীতে তারা পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে এবং যুক্তরাষ্ট্র বা সাম্প্রতিক হামলায় জড়িত কোনো দেশকে এই প্রণালী ব্যবহার করতে দেয়া হবে না। বৃহস্পতিবার 12 মার্চ এক বিবৃতিতে ইরানের সামরিক কমান্ড সেন্ট্রাল খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, প্রণালীটিতে ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, হুরমুজ প্রণালীটি বিপ্লবী গার্ডের নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সাহসী নৌবাহিনীর বিচক্ষণ ব্যবস্থাপনায় এই নৌপথে মার্কিন আগ্রাসী শক্তি ও তাদের মিত্রদের চলাচলের কোনো অধিকার নেই।